ধন্যবাদ। তোমরা দেখেছেন মাটির মাসির মনের চ্যানেল আমার চ্যানেল তোমার নগদ মুই জয়া। শুরু করিম আজিকার বিস্তারিত খবর। এইবার শিলিগুড়ির এক স্কুল শিক্ষকক মারধর করিবার অভিযোগ উঠিল। অনুষ্ঠান বাড়িত ডিজে বাজানোর প্রতিবাদ করায় মাইর খাবার নাগিল শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকার এক স্কুল শিক্ষকক। এইবার শিলিগুড়িত এক স্কুল শিক্ষকক মারধর করিবার অভিযোগ। এলাকাত মধ্যরাতে অবধি ডিজে বাজানো হবার ধরছিল। অনুষ্ঠান বাড়িত সেই ডিজে বাজানোর প্রতিবাদ করাতেই মায়ের খাবার নাগিল এক স্কুল শিক্ষকক। শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকার ঘটনা। জানা গেছে বুধবার আতি 12:30 বাজে গেলেও এলাকার একটা বাড়িত ডিজে বাজানো হবার ধরছিল। সেই সময় অভিজিৎ সরকার নামে ওই স্কুল শিক্ষক সেই বাড়ির যায়া ডিজে বন্ধ করিবার কথা কন। অভিযোগ ইয়ার পরেই ওই শিক্ষকক মারধর করা হয়। কয়েকজন মিলে শিক্ষকক ঘাটাত ফেলিয়া মারধর করেন। ভাঙি দেওয়া হয় উমার মোবাইল। ইয়ার পর শিক্ষকের চেঁচামেচি শুনিয়া অগলের বগলের লোকজন ছুটি আইসে আরো উমাক বাঁচায়। গুরুতর জখম অবস্থাত ওই স্কুল শিক্ষকক শিলিগুড়ি জেলা হাসপাতালত ভর্তি করা হয়েছে। ঘটনায় আশিগড় ফাঁড়িত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসলে আমি একজন শিক্ষক, একলব্য একাডেমি স্কুলের প্রিন্সিপাল। তো যেহেতু সমাজের প্রতি একটা আলাদা দায়িত্ব আছে আমার শিক্ষক হিসাবে, তাই যখন কালকে দেখি যে 12টা বেজে গেছে তারপরেও ডিজে বাজছে অনেক জোরে জোরে আমাদের বাড়ির কাছেই, তো আমি অনুরোধ করতে গিয়েছিলাম যে যাতে বন্ধ করে দেওয়া হোক। কারণ এই মে মাসের 5 তারিখ থেকে নিট এক্সাম আছে। আমাদের পাড়াতেও অনেক বাচ্চারা নিট এক্সাম দেবে, প্রিপারেশন নিচ্ছে। এরকম অবস্থায় যদি সন্ধ্যা থেকে শুরু করে 12টা পার করে যদি ডিজে বাজাতে থাকে, ওদের ভবিষ্যৎ নিয়ে কী হবে? তাই আমি অনুরোধ করতে গিয়েছিলাম, কিন্তু অনুরোধ আর কি থাকলো, সবাই মিলে আমাকে খুব মারধর করে। রাস্তায় ফেলে সমানে সবাই মিলে কম করে 20-25 জন মিলে আমাকে মেরেছে। এমনও কথা বলতে শোনা গেছে গাড়ির নিচে দিয়ে দেবে, এরকম গাড়ি পিছিয়ে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে আমি খুব দুঃখিত যে রাত 12টার পরের ঘটনা এগুলো সব। কতজন ছিল ওখানে? 20-25 জন ছিল। এটা একটা জন্মদিনের ওই অনুষ্ঠান হচ্ছিল, এখানে ডিজে মানে এমনভাবে বাজছিল বলার মতো না। নাহলে বাধ্য হয়ে আমি 12টার পরে যাই, কারণ অনুষ্ঠান সবার জন্যই একটা খুব ভালো লাগার বিষয়। কিন্তু 12টার পরে আমার মনে হয় এইটা একটু স্বপ্নটাকে। আমার নাম অভিজিৎ সরকার। কালী মন্দিরত পূজা দিয়া শিলিগুড়ি পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডত নির্বাচনী প্রচার করিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল নামা। নগদা ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। শিলিগুড়ি পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডত নির্বাচনী প্রচার সারিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল নামা। বৃহস্পতিবার শিলিগুড়ি 10 নম্বর ওয়ার্ডের প্রচারত বাইর হন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল নামা। উমাননগর আছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। আজি পহিলাতে 10 নম্বর ওয়ার্ডের কালী মন্দিরত পূজা দেন উমরা। ইয়ার পর দলের কর্মী সমর্থকবিলাক নিয়া ওয়ার্ডের নানান এলাকায় বাড়ি বাড়ি যায়া ভোট প্রচার করেন উমরা। বগলাবগলি সাধারণ মানসিক ভোট দিবার বাদে আহ্বান জানান। আমরা এই মুহূর্তে কথা বলবো যে ক্যান্ডিডেট গোপাল নামা, তার সাথে কিরকম প্রস্তুতি নিচ্ছেন আপনারা? নমস্কার। এখানে আমরা প্রত্যেক দিনই সকালবেলা দেবী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে আমরা ডোর টু ডোর প্রচার চালাচ্ছি। তারপরে আবার দিনের বেলা মিটিং আমাদের করা হচ্ছে, জায়গা জায়গা আমরা যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, আর লোকগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ করছে। ওখানকার স্থানীয় আমাদের যত নেতৃত্ব আছে ওনাদের আমার সাপোর্ট করছে, আমাদের সঙ্গে থাকছে। এখানেও আমাদের আজকে 10 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এখানকার কাউন্সিলর নেতৃত্ব ছিলেন, আর আমাদের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মহাশয়ও আছেন। তো আমরা ভালো সাড়া পাচ্ছি, সব জায়গায় ভালো হচ্ছে। তুই কি বলবেন এই যে পাড়ায় পাড়ায় যে যাচ্ছেন আপনারা? দেখুন, আমরা তো আমাদের প্রচারটা সারা বছর কাজের মাধ্যমে, জনমুখী প্রকল্পের মাধ্যমে করে ফেলেছি। আমাদের প্রার্থী পরিচিতি রয়েছে, আমাদের সহকর্মীদের সাথে পরিচিতি, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের সাথে পরিচিতি। একেবারে ভূমিপুত্র একজন মানুষ যিনি আমার এই শিলিগুড়ির বাসিন্দা, তাকে নিয়ে প্রত্যেকটা শহর থেকে গ্রাম, প্রত্যেকটা বুথে বুথে যাওয়ার চেষ্টা করছি।
এবং সেই মতো করে আজকে 10 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি। আমার সাথে আমাদের কাউন্সিলর থেকে ওয়ার্ড প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট সবাই রয়েছে। তো মায়ের মন্দিরে পুজো করে এই ওয়ার্ডের সকলের মঙ্গল কামনা করে আমরা আজকে আমাদের ডোর টু ডোর প্রচারটা শুরু করব। আজকে কি 10 নম্বর ওয়ার্ডে হবে না অন্য ওয়ার্ডেও হবে? হ্যাঁ, অবশ্যই 10 নম্বর ওয়ার্ড থেকে আমরা সকালেরটা শুরু করছি, তারপর এক এক করে ধাপে ধাপে সারাদিন শহর গ্রাম মিলিয়ে থাকবে। অন্য মতন করে পালন হইল উপজন দিন, হোটেল বা রেস্তোরাঁত নহয়, মন্দিরের ভক্ত গিরাক নিয়া পালন হইল উপজন দিন। খুশি পরিবারের লোকজনের নগদ মন্দিরত আইসা ভক্তলা। উপজন দিন পালন হইল খানিক অন্য নাখান করি, যাক জমক করি হোটেল বা রেস্তোরাঁ বা বাড়িত নহয়, মন্দির চত্বরত ভক্ত গিলাক নিয়া অভিনবভাবে উপজন দিন পালন করিল জলপাইগুড়ির জয়ন্তীপাড়ার বাসিন্দা জয়দেব প্রসাদের বেটি গুড়িয়া প্রসাদ। মেনুত ভুনা খিচুড়ি, আলুর দম, ছোলার ডাইল, শাক, পাপড় ভাজা আরো শেষত চাটনি, রসগোল্লা আছিল। সাগাই সদরের নগদ মন্দিরত আসা প্রায় 300 মানসি এই উপজন দিন উপলক্ষে জলপাইগুড়ির বোদাগঞ্জ ভামুনি দেবীর মন্দিরত পূজার প্রসাদ গ্রহণ করে। খুশি পরিবারের লোকজনের নগদ মন্দিরত আইসা ভক্তলা। না, এটা বোদাগঞ্জে আমার অনেক ছোটবেলা থেকেই প্রায় 8 বছর ধরে এই প্রসেস চলে যাচ্ছে। অনেকদিন এইভাবেই খাওয়ানো হয়, এখানকার লোকজন থাকে, আমাদের পাড়ার লোক প্রতিবেশীও আসে, সবাই মিলে এখানেই আমার জন্মদিন পালন করা হয়। সব কি ভোগ প্রসাদ? হ্যাঁ, ভোগ প্রসাদ, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, এখানেই রান্না বান্না হয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তারপরেই সবাইকে প্রসাদ দিতে হয়। এই যে অন্যভাবে জন্মদিন মানুষ পালন করে, রেস্তোরাঁ বাড়িতে বিভিন্ন নন ভেজ, সেখানে এখানে ভেজ একটা এত সুন্দর, কি ব্যাপার, কেন? না, সেরকম মানে প্রথম থেকে একটা কালচারাল ব্যাপার আছে, এটা আমাদের বাড়িতে খুব মানে কালচারাল ব্যাপারটা আছে যে সবকিছু পূজা পাঠ হয়, সবকিছু মানা হয়, তাই এখানে আর কি বাবার ইচ্ছা আমরা সবাই এখানে প্রত্যেক বছরই আসি। কত মানুষ এসছে? বহু মানুষ এসছে। হ্যাঁ, বহু মানুষ এসছে। প্রায় কি ছিল আজকে মেনুতে? খিচুড়ি, লাবড়া, চিপস, পকোড়া, চাটনি, মিষ্টি, চাটনি সব আছে। কেমন লাগছে এই আয়োজন করতে পেরে এত মানুষকে নিয়ে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি নাম তোমার? গুড়িয়া প্রসাদ। হ্যাঁ, গুড়িয়া প্রসাদ। কত বছরে পড়লো জন্মদিন? 26 কমপ্লিট হলো। আর বাবার নাম কি? জয়দেব প্রসাদ। বাড়ি কোথায়? জলপাইগুড়ি জয়ন্তীপাড়া। কয় ভাই বোন তোমরা? দুই ভাই বোন, আমি বড়, ভাই ছোট। তুমি কোথায় কি পড়াশোনা করো? কোথায় পড়াশোনা কি করো? আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চাকরির জন্য প্রিপারেশন চলছে। ভাইও দিল্লিতে ইউপিএসসির জন্য প্রিপারেশন করছে। মেয়ের জন্মদিন পালন করছেন কেন? এখানে এইভাবে কেন, কি কারণে? বাড়িতে তো অনেকেই করে, বাড়িতে অনেকে করে, কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবকে ডেকে একটা অনুষ্ঠান সেরে দেয়। আমার মনের থেকে ইচ্ছা, আমার পরিবারের ইচ্ছা যে আমরা একটা মন্দিরে প্রোগ্রাম করব। পাড়ার লোক তো থাকবে এবং বিভিন্ন জায়গায় যারা আসে এখানে ঠাকুরকে দর্শন করতে, তারাও এখানে খায়, আমরা খুব আনন্দিত হই, খুব আমরা খুশি হই। তার জন্যই আমরা প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনটা এখানেই করি, যে বাইরের লোকের দুটো মানে প্রসাদ আমরা খাওয়াতে পারি। কোথায় এসছেন? ভাবনি দেবী মন্দিরে। তো কি কি ছিল মেনুতে? মেনুতে ছিল আজকে খিচুড়ি, লাবড়া, শাক, চাটনি, পায়েস, মিষ্টি। কত মানুষ, কত ভক্তদের? 104। কেমন লাগছে আপনার এটা করতে? আমার খুব ভালো লাগে, আমি খুব। কত বছর থেকে করেন জন্মদিন? 18 বছর ধরে এখানে। কি নাম আপনার? আমার নাম জয়দেব প্রসাদ। কোথায় বাড়ি? জলপাইগুড়ি জয়ন্তীপাড়া। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা নির্বাচনের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনত মাথাভাঙ্গা বিধানসভার গুমানীহাটত করিলেন নির্বাচনী সভা। জিন্দাবাদ। আমার প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে আমার সামনে আসতে আমি অনুরোধ করব। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন, দণ্ডবতে জানিয়ে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনত মাথাভাঙ্গা বিধানসভার গুমানী হাটত করিলেন নির্বাচনী সভা। এই দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করি নিশীথ প্রামাণিকের সম্পর্কে জানান, বাবু তোমার নামত কত কেস আছে, হামার দলীয় নেতাগিলাক দিয়া দিম, কিছু কাম করিবার তো পারে নাই, খালি গুন্ডামি করি বেড়ায়। আমার সহকর্মী উদয়ন গুহের উপর হামলা চালাইছে, তারে নগদ বিজেপি আইন কানুন মানে না। শীতলকুচির গুলিকাণ্ড নিয়েও বীরভূমের প্রার্থী কটাক্ষ করেন নেত্রী। আরো কন,
এলাও ভিজিলেন্স কেস আছে উমার উপর, কিন্তু তারপরেও বিজেপি উমাক প্রার্থী করেছে। আসলে বিজেপি ভাওতাবাস ছাড়া আর কিছুই দিবার পারে না। বগলা বগলি 100 দিনের কামের টাকা প্রদান, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর নগদ উন্নয়নের খতিয়ান তুলি ধরেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাদে তো তৃণমূলের হাত শক্ত করিবার বাদে কোচবিহার লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসু মিয়াক জোড়া ফুলত ভোট প্রদান করিবার বাদে জয়যুক্ত করিবার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে, বিজেপিকে হারাতে হবে। আরেকটা বলে যাই, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইলেকশনে যখন আমরা ইলেকশনের বাক্স রেখে দিই, ওরা কিন্তু চিক লাগায় সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে। আমাদের যদি কেউ ঘুমিয়ে পড়ে সেই সময় লোডশেডিং করে দিয়ে করে। আমি বলে দিলাম এই 1 মাস 1.5 মাস লোকে যে ভোটটা দেবে, যে টাকা খায় তাকে দেবেন না, টাকা নিয়ে যেতে বিকিয়ে না যায়। আর 2 হচ্ছে বাক্সগুলোকে পাহারা দিতে হবে। মনে রাখবেন, যতদিন রেজাল্ট না বেরোবে বাক্স পাহারা দিতে হবে। ওটা নাগরিকের অধিকার, ওটা জনগণ। তাই নো ক্যাব, নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই এনআরসি মানছি না, কে মানছি না, অত্যাচার মানছি না, অনাহার মানছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াকে আমার সামনে আসতে আমি অনুরোধ করব। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে। আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন। দণ্ডবতে জানিয়ে আজিকার নাখান খবর এটি কিনাই টোকানি। হামার চ্যানেলের নগদ যুক্ত থাকিবার বাদে দেখিতে থাকেন মাটির মাসির মনের চ্যানেল হামার চ্যানেল। দণ্ডবত।